কৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই মোটামুটি আছি। আমরা সবাই বলতে আমি, ছেলে, মেয়ে সবাই, আমরা সবাই মোটামুটি আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আর আমি আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার ভালো লাগবে। একটা গুহার ভিতর থেকে চলে আসলাম। তো ঋষি, সোহম, সুস্মিতা গুহার ভিতর থেকে চলে আসলো। এটা কোন জায়গা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ঋষি তো এইখানে এসে ভীষণ খুশি। এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। ছেলে মেয়ে সবাইকে নিয়ে প্রতি বছর একবার করে আমি মায়াপুরে চলে আসি। তো আজকেও চলে আসছি। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে জন্মগ্রহণ করেছে। তার চৈতন্যর জন্মস্থান হচ্ছে এইখানটায়। এইখানে হচ্ছে নিমাই, 12 হাত নিমাই, 112 হাত নিমাই যেটা, সেটা হচ্ছে এইখানে। তো নিমাইয়ের অনেক বড় মূর্তি তোমরা প্রথমে দেখেছো। আর এই রকম নিমাইয়ের যত লীলা এগুলো এইখানে এরকম দেওয়া রয়েছে। আর এখানে একটা পার্ক মতন খুব সুন্দর, যেখানে গোমাতারা দেখো কি সুন্দর খেলছে আর নিমাই নৃত্য করছে। গোমাতারা ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুরে যেমন পাগল, তেমন নিমাইকেও তেমনই ভালোবাসে। আর নিমাইয়ের এইখানে অনেক লীলা, অনেক কিছু এইখানে রয়েছে। নিমাই সম্পর্কে আমার, ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে আমি অত কিছু জানি না। তোমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানিও। এটা ছিল বোম্মা। তো বোম্মার খুব সুন্দর মূর্তিটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর এইখানে ছিল বৃন্দাবনের মতন একদম, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যেমন লীলা করেছে তেমনই লীলা। আর এটা হচ্ছে, এটা ছিল রাধাকুণ্ডু। এইখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিমাই স্নান করতো আর রাধা স্নান করতো। সেইখানের কি সুন্দর একটা দৃশ্য। তো এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মূর্তি করা ছিল। মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর আর দেখতেও খুব ভালো লাগছিল। আর নিমাই দেখো, 100 হাত নিমাই, 100 হাত নিমাই তো একদম ছবি তোলা যাচ্ছিল না। আর এর ভিতরটায় আমরা ঢুকেছিলাম। এর ভিতরে বিভিন্ন ধরনের, আমরা বাঙালি তো আমাদের হচ্ছে যেমন 12 মাসে 13 পার্বণ থাকে, তেমনই হচ্ছে আমাদের 33 কোটি দেবদেবী। তো 33 কোটি দেবদেবীর কিছু মূর্তি এইখানে আছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর নিমাইয়ের লীলাক্ষেত্র তো একদম বলার মতন না। এখানে জগন্নাথ দেব আছে, তারপরে এখানে হচ্ছে রাম সীতা আছে, তারপরে লক্ষ্মী সরস্বতী, সমস্ত কিছু দেবদেবী এইখানে আছে। ভগবান শ্রীকৃষ্ণ গাছের তলায় আছে, বিভিন্ন ধরনের। এগুলো দেখে শেষ করা যাবে না। তোমরা যদি কেউ মায়াপুরে এসে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা জানো। আর যদি কেউ না এসে থাকো, এটা হচ্ছে অষ্টসখী। তো অষ্টসখীটা এখানে খুব সুন্দর লাগছিল। আর এই অষ্টসখীটা আমি বাড়িতেও কিনে নিয়ে আসছি। অষ্টসখী আমার খুব ভালো লাগে। আর রাধাকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর চারপাশে অষ্টসখীরা রয়েছে, দুপাশে অষ্টসখীরা রয়েছে। অষ্টসখীদের নৃত্যটা আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে দেখো নরসিংহ। তো এটাও এইখানে আছে, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, বিভিন্ন কিছু আছে। আর এখানে আছে ছোট্ট কানাইয়া, দেখো ছোট্ট কানাইয়া দোলনায় লাড্ডু খাচ্ছে। তো এটা দেখে আমার ঋষি খুব খুশি। আমার ঋষি বারবার করে কানাইয়ার কাছে যাচ্ছিল আর লাড্ডু চাচ্ছিল। যাই হোক, কানাইয়া তো ওকে লাড্ডু দেয়নি, কিন্তু ও খুব নাচ করছিল আর ঘুরে ঘুরে দেখছিল। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, সেখানে তো সব রকম দেবদেবীর থাকবেই। সেই কারণে এইখানেও বিভিন্ন ধরনের দেবদেবী আছে। এখানে হচ্ছে মাতা পার্বতীর কোলে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা তো আমি জানা নেই। তো আমি যেটুকু দেখেছি সেটুকু, আমি চোখে দেখেছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে দেখো নারায়ণ, লক্ষ্মী নারায়ণ শুয়ে আছে কালিয়া নাগের পরে। আর এইখানে প্রচুর মানুষ মেলার মতন ভিড় করে আছে এইখানে। যাই হোক, ক্যামেরা করতে দেয়, আমার কিছু বলতে হয়নি। আর যাই হোক, আমি কিছু ক্যামেরা করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যেসব বন্ধুরা মায়াপুরে এসেছো তারা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই বলো মায়াপুরটা তোমাদের কেমন লাগে। আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর এইখানে 100 হাত নিমাইয়ের এখানে আমরা একটু ফটো তুলেছি। 100 হাত নিমাইকে তো দেখানো সম্ভব হচ্ছিল না, ঘাড় উঁচু করে দেখতে হচ্ছিল, বিরাট বড় নিমাই। আর এইখানটায় হচ্ছে ঝাউ গাছ, আর এটা হচ্ছে পাহাড়। তো এইখানটাও খুব সুন্দর। আর কালিয়া নাগের পরে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছিল, এটাও খুব সুন্দর। এইখানে সব ধরনের পাহাড়, পশু পাখি সমস্ত কিছু আছে। এইখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, সব কিছু তো থাকবে। ভিডিওটা কেমন লাগলো